এনার কিচেনে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য তৈরি করেছি মিষ্টি গুঁড়া দুধ এবং ময়দা দিয়ে। গুঁড়া দুধ আর ময়দা দিয়ে তৈরি এই মিষ্টিটা এতটাই মজাদার হয় যে এভাবে তৈরি করে না খেলে বুঝবেন না। আর এই যে দেখুন, আপনাদেরকে মিষ্টিটা কেটে দেখিয়ে দিচ্ছি যে এই মিষ্টিটা কতটা সফট হয়। এই যে দেখুন, আমি আপনাদেরকে আম, শুধু বলবো না যে মিষ্টিটা ভালো হয়, তবে তৈরি করে যখন খেয়ে দেখবেন তখনই বুঝবেন যে আসলে এভাবে তৈরি মিষ্টি কতটা ভালো হয়। তবে আমি মিষ্টিটা তৈরি করেছি একটু ভিন্নভাবে, আর কিভাবে তৈরি করেছি অবশ্য আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আসেন, আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, আমি তাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখি, লাইক কমেন্ট করি। আমি মিষ্টি তৈরির জন্য যে উপকরণগুলো ব্যবহার করছি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে 2 চামচ গুঁড়া দুধ নিয়ে নিলাম। এই 2 চামচ বলতে এটা 2 কাপ হবে। তো এবার দিয়ে দিচ্ছি আমি 2 কাপ গুঁড়া দুধের জন্য 2 চা চামচ ময়দা। 2 চা চামচ ময়দা দিলে যথেষ্ট। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, আর দিয়ে দিচ্ছি ঘি। তবে ঘি অবশ্যই দিতে হবে। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। আধা কাপ পানি দিলে যথেষ্ট। পানিটা গরম হয়ে গেলে গুঁড়া দুধ আর ময়দা দিয়ে দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, আসলে এভাবে যদি মিষ্টি তৈরি করা যায়, আর সেই মিষ্টিটা যে খেতে এতটা ভালো হয়, আমি আবারও বলছি যে সত্যি একটু ভিন্নভাবে যদিও তৈরি করেছি, কিন্তু মিষ্টিটা অসাধারণ স্বাদের হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করার সময় আপনি নিজেই বুঝে যাবেন যে এই ডোটা তৈরি করা একদমই সহজ। যখন ডোটা সম্পূর্ণ হয়ে যাবে তখন এই যে দেখুন, ফ্রাই প্যানের গায়ে একদম লেগে থাকবে না, উঠে চলে আসবে। আর ওই পর্যায়ে যে ভাবতে হবে আমার ডোটা সম্পূর্ণ রেডি। এবার আমি চুলায় দিয়ে দিয়েছি অর্থাৎ সুগার সিরাপ তৈরি করার জন্য পানি, এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তবে এই সুগার সিরাপটা একটু মানে যেটা বলে হালকা পাতলা হতে হবে। হ্যাঁ, এখন আমি এই ডো দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। যখন আপনি মিষ্টিগুলো তৈরি করবেন তখন দেখবেন হাতেও লেগে থাকবে না। এই যে দেখুন, আমি সবগুলো মিষ্টি একসাথে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এবার দেখুন সুগার সিরাপটা জাল করে এই পর্যায়ে এসেছে। এবার আমি আবারও ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম, আর হালকা গরম হওয়ার সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এই যে দেখুন, আমি হাত দিয়ে একটু মিষ্টিগুলো ঘুরিয়ে দিচ্ছি। প্রথমে আপনি এটা কোনো চামচের সাহায্যে নেড়ে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। এই যে দেখুন, আমি এভাবে খুব আলতো করে ভেজে নিচ্ছি। আমার গলার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, দেখুন আমি খুব আস্তে আস্তে মিষ্টিগুলো ভেজে নিয়েছি, আর কালারটা তো অসাধারণ হয়েছে। এবার যেটা করছি সেটা হচ্ছে তেল ঝরিয়ে মিষ্টিগুলো সুগার সিরাপে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সুগার সিরাপে দেওয়ার পরে 2-3 মিনিট জাল করে নিতে হবে। এবার চুলাটা অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এই যে দেখুন, আমি মিষ্টিটা এবার কেটে নিয়েছি। মাশাআল্লাহ, অসাধারণ। বন্ধুরা, আবারও কথা হবে নেক্সট কোনো রেসিপিতে। খোদা হাফেজ।